হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। কেন আমাদের ইউটিউবের ভিউটা ডাউন হয়ে যাচ্ছে, রিচ কম হচ্ছে, ইমপ্রেশন কম হচ্ছে, এইটা আসলে কেউই বুঝতে পারতেছে না হঠাৎ করে এই সমস্যাটা কেন হলো। আর সলিউশন দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য রেডি করেছি। আলোচনায় প্রবেশের পূর্বেই একটা কথা বলে নিই, সেটা হলো যাদের ইউটিউবে ভিউ কম আসছে, মানে ভিউ ডাউন হয়ে গিয়েছে, তারা অবশ্যই তোমাদের চ্যানেলটা দেখে নিবা যে তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কিনা বা ডেড হয়ে গেছে কিনা। এই ফ্রিজটা হয় মূলত কয়েকটা কারণে, তার মধ্যে সবচেয়ে অন্যতম কারণ হলো রেগুলার বা প্রতিদিন ভিডিও না ছাড়ার কারণে। তুমি প্রতিদিন বড় ভিডিও না ছাড়লেও যদি শর্টস ভিডিও ছাড়ো, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা ফ্রিজ হবে না। আর যদি একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন পর পর যে ইউটিউবে ঢুকো, ঢুকে একটা ভিডিও ছাড়ো, বড় ভিডিও হোক বা ছোট ভিডিও হোক, সেক্ষেত্রে 2026-এ তোমাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে এবং ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা 80%। 2026-এ ইউটিউবের কিছু আপডেট আসছে, এই আপডেট সম্পর্কে আমরা জানি না। আমাদের ভিউ কেন কম আসছে? আমরা দেখতাম যে আগে ভিডিও ছাড়লে কয়েক ঘন্টার মধ্যে খুব ভালো ইমপ্রেশন দিত এবং ইউটিউব এই ভিডিওটা অনেকের কাছে ছড়ায় দিত, কিন্তু 2026 সালে এটা হচ্ছে না। এটা না হওয়ার কারণ কি? এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে কারণগুলো পেয়েছি, তার মধ্যে চারটা খুবই উল্লেখযোগ্য কারণ। আমি তোমাদেরকে এই চারটা লাইন ধরে ধরে বলছি। প্রথমত, ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে 2026-এ। আর যখন ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ হয়, তখন ইউটিউবের ইমপ্রেশন বা ভিউ ডাউন হয়ে যায়। এটাই স্বাভাবিক, এটা নিয়ে তোমরা কারো মন খারাপ করার প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। যদি অ্যালগোরিদমের কারণে তোমাদের ভিউটা কম আসে বা ইমপ্রেশন কম আসে ভিডিওতে, তাহলে এটা নিয়ে কোনো টেনশন নেই, এটা অটোমেটিকলি কয়েকদিন পরে বা দেখা যাবে যে 1 সপ্তাহ, 2 সপ্তাহ তুমি যদি আগের মতো কন্টিনিউ ভিডিও ছাড়ো, আগের মতো হ্যাশট্যাগ দিয়ে সব কিছু ঠিকঠাক করে এসিও করে, দেন এটা তোমার ঠিক হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো, 2026-এ ইউটিউব আগিয়ে জানিয়েছিল 2026-এ ইউটিউব অনেক কিছু পরিবর্তন করবে। এই পরিবর্তনের জন্য তুমি যে আসলে একজন ইউটিউবার কিনা, এইটা ইউটিউব দেখবে, ইউটিউবে অ্যালগোরিদম দেখবে। তোমরা লং ভিডিও ছাড়তেছো কিনা, কমপক্ষে হলেও প্রতি সপ্তাহে একটা করে তোমার লং ভিডিও থাকতেই হবে। তাহলে ইউটিউব যতই আপডেট হোক, তারা বলেই দিয়েছে তোমার চ্যানেলটাকে তারা সুস্থ এবং সবল রাখবে, ফ্রিজ করবে না। 3 নাম্বার কারণ হলো রিইউজ কন্টেন্ট বারবার দেয়া। যেমন মনে করো তোমার একটা খুব ভালো ভিডিও আছে, এই ভালো ভিডিওটা যদি তুমি অনেক দিন আগে একবার দিয়েছিলে, 2026-এ বা 2025-এর শেষে যদি ভুলক্রমেও এই ভিডিওটা আবার আপলোড করে থাকো, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, তোমার চ্যানেলটা ডাউন হতে থাকবে, ইমপ্রেশন কম আসতে থাকবে, তোমার চ্যানেলে মানুষে কম আসা শুরু করবে। এই ভুলগুলা কখনোই করা যাবে না। 4 নম্বর কারণ হলো তুমি রেগুলার ভিডিও ছাড়তে হবে। তুমি রেগুলার একটা ভিডিও ছাড়ো, দুইটা ছাড়ো, তিনটা ছাড়ো, জয়টাই ছাড়ো, শর্টস হোক, বড় ভিডিও হোক, তোমার রেগুলার, আমরা ফেসবুকে যেমন রেগুলার পোস্ট করি, ইউটিউবে সেম তোমার রেগুলার ভিডিও ছাড়তে হবে, সেটা শর্টস ভিডিও হোক, বড় ভিডিও হোক। যদি তুমি নিয়মিত ভিডিও ছাড়ো, সেক্ষেত্রে অ্যালগোরিদম আপডেটের কারণে হয়তো কয়েকদিন তোমার এটা সমস্যা দেখা যাবে, ডাউন হবে, ভিউ কম আসবে, কিন্তু দিন শেষে ফেব্রুয়ারি থেকে তোমার চ্যানেলটা আবার ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি তুমি একটা মিস্টেক করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলের 12টা বেজে যাবে। সেটা হলো, যদি তুমি মনে করো যে আজকে ঢুকছো, আজকে ঢুকে 5টা ভিডিও ছেড়ে দিছো, ছেড়ে দিয়ে তোমার 3 দিন কোনো খোঁজ খবর নাই, 3 দিন কোনো ভিডিও ছাড়ো নাই, 3 দিন পরে আবার একটা দুইটা ছাড়ছো, এই ভুলটা যদি করে থাকো, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে আসলে ফ্রিজ করে দিবে এবং ভিউ কমিয়ে দিবে। এর থেকে সমাধানের কারণ কিভাবে আমরা খুঁজে বের করতে পারি? তো আমি 2টা সমাধানের কারণ খুঁজে বের করছি, সেই 2টাই তোমাদেরকে আমি বলছি। ইউটিউব বলে দিয়েছে সার্চেবল কন্টেন্ট আছে, যেগুলো মানুষ সার্চ করে দেখে, এইরকম কন্টেন্ট বানাতে হবে। যদি তোমরা এইরকম কন্টেন্ট বানাতে পারো, সেক্ষেত্রে
তোমার চ্যানেল ঠিক হয়ে যাবে। দুইটা হলো। দ্বিতীয় নাম্বারটা হলো ভাইরাল বা ট্রেন্ডিং কন্টেন্ট বানাতে হবে। তুমি যে কোনো বিষয়ের উপর কন্টেন্ট বানাও না কেন, ভিডিও বানাও না কেন, প্রত্যেক সময় একটা না কোনো কোনো বিষয় নিয়ে ট্রেন্ডিং থাকি। যদি ওই ট্রেন্ডিং ভিডিও করতে পারো বা বানাতে পারো, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা অবশ্যই র্যাঙ্কিংয়ে আসবে এবং সচল হয়ে যাবে এবং খুব বেশি ভিউ আসবে। সো অল্প সময়ে অনেকগুলো কথা বললাম, যদি তোমরা এগুলো মেনে চলতে পারো, দেখবা তোমাদের চ্যানেলটা আবার আগের মতো হয়ে যাবে। ভালো থাকবে সবাই, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি। বাই বাই, টাটা।